Lights, camera, action, hey, it's time to create. Every frame's a treasure, no need to hesitate. Slices of life captured in a digital dream. Edit your story, let your colors gleam. Cuts and transitions, you're swirling through the night. AI magic helps you get it just right. Montages gleaming like a star in space. Filmora shines with a creative embrace. Filmora 14, yeah, it's top of the line. Every creator, now your moment's in time. Effects that shimmer make your vision soar. Best AI editor unlocking the door. ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে, অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। আমরা এই ভিডিওটির সাহায্যে রিক্যাপ ভিডিও তৈরি করা শিখবো। 2024 সাল চলে গেছে, 2025 সালে কিন্তু অনেকেই চাইবেন তার ভিডিওস গুলোকে একত্রে করে 2025 সালে অনেকের সাথে শেয়ার করার বা নিজের কাছে সেভ করে রাখার। সো সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা এডিটিং করে রাখতে পারলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, নিজেদের কাছেও ভালো লাগে। সো এই কারণে আমরা যে কাজটা করবো, ফিল্মোরা গো যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মাধ্যমে আমরা তৈরি করব। তো এইখানে ফিল্মোরার অসংখ্য এআই যে নতুন ফিচারগুলো ফিল্মোরা অ্যাপসও অ্যাড করা হয়েছে, যেগুলো আপনারা কিনা ফিল্মোরা সফটওয়্যারের মধ্যে পেয়েছেন, অর্থাৎ পিসি ভার্সন যে সফটওয়্যারটি আছে সেখানেও রয়েছে এই সমস্ত এআই ফিচারগুলো, সেগুলো কিন্তু তারা তাদের ফোনেও ইনক্লুড করেছে। সো এটা একটা বেটার অপশন আমার কাছে মনে হয়। তো আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো এআই ফিচার ব্যবহার করে কিন্তু চমৎকার চমৎকার ভিডিও তৈরি করে নিতে পারেন। আরেকটা বিষয়, এই সফটওয়্যারটা কিন্তু পেড সফটওয়্যার, এটা ফ্রি সফটওয়্যার না। সো অবশ্যই যারা কিনা চাচ্ছেন এআই ফিচারগুলো ব্যবহার করবেন, অবশ্যই আপনাদেরকে পেড করে নিয়ে ব্যবহার করতে হবে। অলরাইট, সো আমরা এইখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওগুলো আছে সেগুলোকে একে একে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ইনপুট করে দিবেন। ভিডিওগুলো ইনপুট হতে বেশ কিছুটা সময় নেবে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ভিডিওগুলো ইনপুট হয়ে গেলে আপনি যে ভিডিওগুলোর আসলে বিশেষ অংশগুলোকে সিলেক্ট করে কাট করে নিবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কেননা আপনি যদি চান যে আপনার একেকটা ভিডিও 5 মিনিট 10 মিনিট সমস্ত ভিডিও একত্রে রিক্যাপ করবেন, সেটা কিন্তু আসলে দেখতে সুন্দর লাগবে। আপনি আপনার যে ভিডিওগুলো থাকবে সেটার বিশেষ কিছু অংশ যেগুলো আপনার মনে হয় যে হ্যাঁ, এগুলো গুড মোমেন্ট ছিল আপনার জন্য, ভালো মোমেন্ট ছিল, সেই ভিডিওগুলোর অংশগুলোকে আপনি কাট করবেন এট ফার্স্ট। আমিও একইভাবে এই ভিডিওগুলো থেকে বেশ কিছু অংশ কাট করে স্যাম্পল হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। যে আপনারা একেকটা ভিডিও থেকে একেক রকমের অংশ আপনি কাট করতে পারেন। চাইলে আপনি একটা ভিডিও থেকে একাধিক অংশ নিতে পারেন। আবার চাইলে একটা ভিডিও থেকে একটা অংশই নিতে পারেন। আপনার যেটা ইচ্ছা হয় সে অনুযায়ী। যেমন এইখানের যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সাধারণত আমি এখানে যে সিলেকশনটা করেছি, ব্লগ ভিডিও টাইপ যারা ভিডিও করেন তাদের জন্য অনেকটাই ভালো হবে। এছাড়াও আপনি চাইলে যেকোনো ভিডিওর জন্যই কিন্তু এই ধরনের রিক্যাপ ভিডিও করতে পারবেন। তো আমি এখান থেকে প্রত্যেকটা ভিডিওর বিশেষ কিছু অংশ সিলেক্ট করব, বা আমরা এখান থেকে বলতে পারি ট্রিম করে নিব, অর্থাৎ কাট করে নিব। নিচের দিকে টুল রয়েছে ট্রিম করার জন্য, 3টা অপশন রয়েছে, লেফট ট্রিম, মিডলে ট্রিম এবং রাইট ট্রিম। এবং মাঝখানে যেটা আমি সেটা দিয়ে মূলত ট্রিম করতে ভালোবাসি। মাঝখানে এটা সিলেক্ট করলে 2টা অংশ হয়ে যায়। এরপর আপনার যে অংশটা পছন্দ হয় না সেটা আপনি ডিলিট করে দিবেন। এতে করে কাজটা আপনার সহজ হয়। আর ডিলিট বাটনে কিন্তু এই ট্রিম বাটনগুলোর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট বাটন আছে। এই যে আমি ট্রিম করলাম, ডান পাশের অংশটাকে ডিলিট করে দিলাম। একইভাবে আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওতে কাট এবং ট্রিম করতে পারবেন। আরেকটা বিষয়, ট্রিম করার পর আপনার একেকটা ভিডিওতে আমরা এখানে স্পিড অপশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকে। এখন আপনি একেকটার মধ্যে একেক ধরনের অপশন দিতে পারেন। আমি কিন্তু কার্ভ অপশনটা সিলেক্ট করে নিয়েছি।
এরপর নিচের থেকে যে কার্ভের অপশনগুলো আছে বাই ডিফল্ট আমি সেগুলো সিলেক্ট করছি। কিন্তু আপনারা চেষ্টা করবেন কার্ভগুলো মন মতো করে যেখানে ফাস্ট হওয়া দরকার, যেখানে স্লো হওয়া দরকার সেগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার। আমাদের অনেক পূর্বের ভিডিওতে কিন্তু আমি এই বিষয়গুলো শেয়ার করেছি। কিভাবে আপনি কার্ভ যে স্পিড গুলো আছে সেটাকে কন্ট্রোল করবেন বা এই কার্ভটা মূলত কিভাবে কাজ করে, হুম? এই বিষয়গুলো শেয়ার করা হয়েছে। অথবা আপনি চাইলে নরমাল যে স্পিড আছে সেটাকে আপনি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। যেমন কিছু ক্ষেত্রে হয় না? যেমন এই ধরনের ভিডিওগুলো একদম স্টিল ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এটায় আপনি কিন্তু খুব বেশি কিছু করতে পারবেন না। সো এখান থেকে স্পেসিফিক কিছু একটা অংশ কাট করে নেন। তাহলে পরবর্তী অংশটাকে ডিলিট করে দেন। তাহলে কিন্তু এটার অ্যাডজাস্টমেন্ট সুন্দর হবে। আবার যে সমস্ত ক্ষেত্রে মুভমেন্ট রয়েছে, যেমন এর পরবর্তী ভিডিওটা এখানে উনি হাঁটছেন। এখানে আমরা যদি স্পিড র‍্যাম্পিং যেটা কার্ভ থেকে স্পিড র‍্যাম্পিং অপশনস যদি সিলেক্ট করে দেই, তাহলে দেখেন ভিডিওটা দেখতে ভাল লাগছে। কোথাও উনি একটু ফাস্ট হয়ে যাচ্ছেন, কোথাও স্লো হয়ে যাচ্ছেন। এটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগে। এই কারণে কিন্তু এই অপশনটা আমার খুব পছন্দের। স্পিড র‍্যাম্পিং বলা হয় মূলত। এইভাবে আমি পুরো অংশটাকে কাট করে একেক জায়গায় আমি স্পিড র‍্যাম্পিং ব্যবহার করব। কিছু, কিছু জায়গায় আছে শুধুমাত্র ফাস্ট করে দিব। যেমন এখানে আমি এই জায়গায়ও আমি আসলে স্পিড র‍্যাম্পিংটাই ব্যবহার করছি, ফাস্ট না। তো যে ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে আমি সেভাবে ইউজ করে দেন আমি আপনাদেরকে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে প্রোগ্রেস নামে একটা অপশন। সো এই অপশনটা যদি আপনি সিলেক্ট করে দেন, আপনার ভিডিওটা কত মিনিট রয়েছে একটা প্রোগ্রেস বারের মাধ্যমে দেখাবে। এটা কিন্তু খুব একটা চমৎকার। যারা রিক্যাপ ভিডিওটা দেখবেন তাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে যে না এতটুকু সময় রয়েছে এর ভিতরে এই ভিডিওটা শেষ হবে। সো আপনি এই প্রোগ্রেস বার অপশনটাও এড করে দিতে পারেন। এইখান থেকে ফিল্টার যে অপশনটা আছে, এটা সিলেক্ট করব। আমরা এখানে একটা ফিল্টার ব্যবহার করব। সো এখানে কিন্তু ফ্রি ফিল্টার আছে কিছু। সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা ট্রেন্ডিং বা এখানে যেই ফিল্টারগুলো পেইড ফিল্টার গুলো আসলে খুব চমৎকার হয়ে থাকে। আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আসলে একটা ফিল্টার খুঁজছি। যেটা আমার পছন্দ হবে আমি আসলে মূলত সেই ফিল্টারটাই ব্যবহার করব। এখানে প্রো অপশন রয়েছে। এরপরেও আরো রয়েছে। আমি চাচ্ছি আসলে ফিল্মি টাইপ একটা লুক আসুক। এই কারণে আমি ফিল্ম অপশন থেকে ফিল্টার ব্যবহার করব এবং ফিল্টার গুলোকে আপনি নিচে থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এখান থেকে আমার যেই ফিল্টারটা পছন্দ হবে আমি সেটাই মূলত ব্যবহার করব এবং কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। আর আরেকটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু নিচে থেকে এপ্লাই টু অল সিলেক্ট করে দিয়েছি। ফিল্টারটা আসলে প্রত্যেকটা ভিডিওতে এড হয়ে যায় তার জন্য ওকে। সো এড করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন। এরপর অ্যাসপেক্ট রেশিওটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। স্কেল অপশন থেকে হচ্ছে আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করবেন। আপনি 9:16 এ চাইলে করতে পারেন। আমি 16:9 সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখান থেকে ইফেক্টস ব্যবহার করতে পারেন। এখন সবচেয়ে চমৎকার জিনিস সেটা হচ্ছে এখানে কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কাটের মাঝখানে এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে ট্রানজিশন গুলো ওপেন হয়ে যাবে। এখানে আপনি এপ্লাই টু অল দিয়ে ট্রানজিশন গুলো ইউজ করতে পারেন অথবা চাইলে প্রত্যেকটা কাটে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে ট্রানজিশনস গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এপ্লাই টু অল এইজন্যই করে দিচ্ছি যাতে করে একত্রে আমি সমস্ত ভিডিওতে ব্যবহার করতে পারি এবং যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও যাতে কম সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই কারণে আমি এপ্লাই টু অল দিয়ে আমার পছন্দ অনুযায়ী যেকোনো একটা ফিল্টার আমি ইউজ করে দিব এখানে। সেটা হচ্ছে এক্সপোর্ট করা। এক্সপোর্ট আমি 4K তে করছি এবং 25 FPS এ করব এবং অ্যাপস এ নতুন একটা অপশন এড করা হয়েছে স্টেবল এক্সপোর্ট। এটা খুবই উপকারী একটা জিনিস। আমি এটাকে সিলেক্ট করে 4K এবং 25 FPS এ দিয়ে এক্সপোর্ট করে দিচ্ছি। এখন আমাদের ফাইলটা এক্সপোর্ট হওয়ার পর আমরা যে ফাইনাল রেজাল্ট সেটা দেখতে পাবো। তো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Take a video editing. Let's go. Change humankind. He's in the know. Premiere Pro. Film or CapCut too. DaVinci Resolve will make 'em look brand new. Tutorial.